আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, হৃদয়কে বদলে দেওয়ার, আল্লাহর দিকে ফিরিয়ে আনার পথের আলো। আজকের কথাটি হয়তো আপনার জীবনের অন্ধকারে একটি নতুন দরজা খুলে দেবে। কখনো কি মনে হয়েছে, আমি তো কাউকে কষ্ট দেই না, তাহলে আল্লাহ আমার জীবন থেকে কষ্ট সরিয়ে নেন না কেন? আপনি কাঁদছেন, আপনার বুক ভেঙে যাচ্ছে, আপনি পথ খুঁজে পাচ্ছেন না, আর ঠিক তখনই আপনার মনে প্রশ্ন আসে, আল্লাহ আমাকে এত কষ্ট দিয়েছেন কেন? কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ছেড়ে দেন না। তিনি কষ্ট দেন যাতে আপনি ফিরে আসেন, জাগেন, বদলান এবং আরো শক্তিশালী হয়ে ওঠেন। আল্লাহ কেন কষ্ট দেন? প্রথম রহস্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কষ্ট, দুঃখ, রোগ, দুশ্চিন্তা বান্দার উপর যা আসে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন। সহিহ বুখারী। যদি আপনি আজ কাঁদেন, হয়তো আগামীকাল আপনার সব গুনাহ মুছে ফেলা হবে। যদি আপনি আজ ভেঙে যান, হয়তো আপনার হৃদয়টাকেই আল্লাহ নতুন করে গড়ে দিচ্ছেন। কষ্ট মানে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, এটা ভুল ধারণা। অনেকেই ভাবেন আল্লাহ হয়তো রাগ করেছেন, তাই কষ্ট দিচ্ছেন, কিন্তু কুরআন বলে ঠিক উল্টো কথা। আল্লাহ এমন কাউকে পরিত্যাগ করেন না যাকে তিনি পরীক্ষা করেন। কষ্ট কখনো শাস্তি নয়। অধিকাংশ সময়ে কষ্ট হলো ভালোবাসা, পরিশুদ্ধ করা এবং আল্লাহর দিকে টেনে আনার উপহার। যে কষ্ট আপনাকে সিজদায় ফেলে, সে কষ্ট কখনো ক্ষতি নয়। আপনি যখন ভেঙে পড়েন, রাতে চোখের পানি বালিশ ভিজিয়ে ফেলে, বুকের যন্ত্রণা আপনাকে নিঃশেষ করে দেয়, তখন আপনি কি করেন? একটাই কাজ, আপনি সিজদা করেন। আর আল্লাহ ঠিক এই সিজদাটাই চান, কারণ আপনি যখন শক্ত থাকেন, আপনি ভুলে যান, কিন্তু যখন ভেঙে পড়েন, আপনি ফিরে আসেন। আর আল্লাহ বলেন, আমি ভেঙে যাওয়া হৃদয়ের কাছে আছি। কষ্ট না দিলে মানবাত্মা জেগে ওঠে না। একটি সত্য কথা, যে মানুষ কখনো ভাঙেনি, সে মানুষ কখনো পুরোপুরি জাগেনি। কারণ কষ্ট মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে শুধু আল্লাহই পাশে থাকেন, এবং এই একাত্ম মুহূর্ত আপনাকে বদলে দেয় ভিতর থেকে। কষ্ট আপনার জীবনের দিশা পরিবর্তন করে দেয়। আপনি যদি আজ ব্যর্থ হন, এটা মানে আল্লাহ আপনাকে নতুন রাস্তার দিকে ঠেলে দিচ্ছেন। আপনি যদি আজ কাউকে হারান, হয়তো আল্লাহ নিজেই আপনাকে ধরে নিতে চান। আপনি যদি আজ অশান্তিতে থাকেন, হয়তো আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করে দিচ্ছেন। আপনার কষ্ট অর্থহীন নয়। যে কষ্ট আপনার, যে কান্না, যে নিঃশ্বাস আটকে যাওয়া রাত, এগুলো কোনোই অপচয় হয় না। এক ফোঁটা চোখের পানিও আল্লাহ অকারণে ঝরতে দেন না। এগুলো সবই অদৃশ্যভাবে লেখা হচ্ছে, এবং একদিন আল্লাহ বলবেন, এটাই ছিল তোমার জন্য সেরা পথ। আল্লাহ কখনো কখনো তার সবচেয়ে প্রিয় বান্দাকেই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তব, এটাই রহস্য, এটাই আল্লাহর ভালোবাসার গভীরতম রূপ। আল্লাহ আপনাকে বিশেষ করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বেশি প্রিয়, তার পরীক্ষা তত বেশি কঠিন। এটা মানে আপনার কষ্ট যত গভীর, আপনার মর্যাদা তত বড় হতে চলেছে। আল্লাহ কষ্ট দিয়ে আপনাকে নিচু করতে চান না, বরং আপনাকে সেই উচ্চতায় তুলতে চান যেখানে স্বাভাবিক মানুষ পৌঁছাতে পারে না। কষ্ট আপনাকে আলাদা করে, পবিত্র করে, পরীক্ষিত করে এবং উন্নত করে। কষ্ট ছাড়া হৃদয়ের পরিষ্কার হয় না। সোনাকে যেমন আগুনে পরিশুদ্ধ করা হয়, তেমনি মুমিনের হৃদয়কে পরিশুদ্ধ করা হয়
কষ্ট দিয়ে। আপনি হয়তো বলবেন, কেন আমাকে এত কষ্ট? কিন্তু সত্য হলো, আল্লাহ আপনাকে আঘাত করছেন না, আপনাকে গড়ে দিচ্ছেন। যে বান্দা কেঁদে ফেলেছে সে আর আগের মতো থাকে না, তার ভিতর নরম হয়ে যায়, হৃদয় পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ আপনাকে এই পৃথিবীর বন্ধন থেকে মুক্ত করতে চান। মানুষ সাধারণত দুনিয়ার দিকে খুব বেশি ঝুঁকে যায়। সম্পদ, সম্পর্ক, মানুষ, আশা, স্বপ্ন সব কিছুতে কষ্ট আসে, আর এই দুনিয়ার সব বন্ধন একে একে খুলে যায়। কষ্ট আপনাকে শেখায়, যাকে ধরে আছেন সে আপনাকে ধরে রাখবে না, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ফেলে দেন না। এটাই সেই সত্য যা আপনাকে ঈমানের দিকে ফিরিয়ে আনে। আপনার দোয়া যেন আল্লাহ গ্রহণ করতে পারেন। কষ্ট হলো দোয়ার দরজা। মনে করুন, যেদিন আপনি সুখে ছিলেন সেদিন কি দোয়া করেছিলেন? কিন্তু যেদিন আপনি ভেঙে পড়েছিলেন সেদিন আপনি কেমন করে দোয়া করেছিলেন? হৃদয় কাঁপছিল, গলা আটকে যাচ্ছিল, চোখ বেয়ে পানি পড়ছিল। এই তাকওয়া বিশিষ্ট দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কষ্ট আপনাকে এমন অবস্থায় নিয়ে আসে যেখানে আপনার দোয়া শক্তিশালী হয়ে যায়। আল্লাহ আপনাকে একটি উচ্চতর পুরস্কার দিতে চান। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পর আছে স্বস্তি। এই শুধু সান্ত্বনা নয়, এটা একটি প্রতিশ্রুতি। মুমিনের কাঁটা দিয়ে খোঁচা লাগলেও সওয়াব লেখা হয়। অতএব আপনার এমন কষ্ট যা আপনি কাউকে বলতেও পারেন না, আল্লাহ সব দেখছেন, সব লিখছেন, সব জমা রাখছেন, এবং একদিন আপনার সামনে সেই রিওয়ার্ড খুলে দেওয়া হবে। এত বেশি হবে যে আপনি বলবেন, আল্লাহ, এই পৃথিবীর প্রতিটি কষ্টই তো সার্থক ছিল। আপনার ঈমানকে শক্তিশালী করা। ঈমান শুধু নামাজে পূর্ণ হয় না, ঈমান পূর্ণ হয় যখন মানুষ কান্নার মধ্যেও বিশ্বাস ধরে রাখে যে আমার রব আমাকে ছাড়বেন না। কষ্ট ঈমানকে শানিত করে, বুকে ধারালো শক্তি তৈরি করে, আর এই শক্তিটাই আপনাকে পুরো জীবন জুড়ে ধরে রাখে। আল্লাহ কষ্ট দেন না, আল্লাহ তৈরি করেন। আপনি আজ যে অবস্থায়, যে কান্নায়, যে অন্ধকারে আছেন, বিশ্বাস করুন, এটা আপনার শেষ নয়, এটা আপনার ব্যর্থতা নয়, এটা আপনার পতন নয়, এটাই আপনার শুরু, এটাই আপনার গড়ে ওঠা, এটাই আপনার আত্মাকে জাগিয়ে তোলার মুহূর্ত। কষ্ট সবসময় ধ্বংস করে না। কখনো কখনো কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সুখ কখনো নিয়ে যেতে পারত না। একটা সত্য আপনি জানেন, মানুষ সাধারণত সুখে বদলায় না, কিন্তু কষ্টে বদলে যায়। কষ্ট তাকে নতুন মানুষ বানায়, এবং সেই নতুন মানুষটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আজকের পার্ট 3 হলো আল্লাহ কষ্ট দিয়ে কিভাবে আপনাকে ভেতর থেকে নতুন মানুষ বানান। ভেঙে পড়া হৃদয়ই আল্লাহর সবচেয়ে কাছের হৃদয়। একজন মানুষ যখন কাঁদে, হৃদয় যখন নরম হয়ে যায়, দুনিয়ার সব কিছু নিরর্থক মনে হয়, তখন বুঝে নিন আপনার নাফস ভেঙে গেছে, আপনার অহংকার গলে গেছে, এবং আপনার আত্মা ফিরে আসছে তার রবের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। দেখলেন, কষ্টের ভেতরেই আছে আল্লাহর নৈকট্য। আপনি যখন ভেঙে পড়েন, আল্লাহ তখন আপনার আরও কাছে আসেন। কষ্ট আপনাকে দুনিয়া থেকে দূরে টেনে আনে। মানুষ সাধারণত সুখের আনন্দে নিজের ভুলগুলো দেখে না, নিজেকে ঠিক করার কথা ভাবে না, আল্লাহকে ডাকার সময় পায় না। কিন্তু যখন আল্লাহ কষ্ট দেন, দুনিয়ার রং ম্লান হয়ে যায়, মানুষের উপকার অপকার ভুলে যায়। একটা জায়গায় তখন মনে পড়ে, সিজদা। কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে ফিরিয়ে আনেন যেখানে আপনি সত্যিই বিলং করেন। কষ্ট আপনার ভেতরের আসল আপনাকে বের করে আনে। যে মানুষ আপনাকে অপমান করলে আপনি নীরবে সহ্য করছেন, এটা নতুন আপনি। যে মানুষ ভুল হজম করতে পারছেন, ঝগড়া ছাড়তে পারছেন, ইগো ভেঙে ফেলে দিচ্ছেন, এটা নতুন আপনি।
যে মানুষ রাতের বেলা কান্না করে বলছেন, আল্লাহ আমায় মাফ করে দাও, এটাই প্রকৃত আপনি। কষ্ট সেই দরজা খুলে দেয় যেখানে আসল মানবিকতা জন্ম নেয়। কষ্ট আপনাকে শক্ত বানায়, কিন্তু হৃদয় নরম রাখে। দুনিয়া মানুষকে কঠিন করে দেয়, হৃদয় শক্ত হয়ে যায়, মানুষের প্রতি দয়া কমে যায়। কিন্তু আল্লাহর দেয়া কষ্ট এক অদ্ভুত ভারসাম্য সৃষ্টি করে। হৃদয় নরম, কিন্তু ঈমান শক্ত। আপনি মানুষের প্রতি দয়া দেখাতে শিখেন, কারণ আপনি জানেন কষ্ট কেমন লাগে। যে নিজে কষ্ট বোঝে, সে কখনো অন্যকে আঘাত করতে পারে না। কষ্ট আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। একজন মানুষ যখন সুখে থাকে, সে ভুলে যায় গুনাহকে কতটা ভয়ানক। কিন্তু যখন কষ্ট আসে, সে দোয়া করে, নিজেকে ঠিক করে, পাপ থেকে সরে আসে। অনেক মানুষ আছে যারা পাপের জীবন ছেড়েছে কেবল একটি কষ্টের কারণে। কষ্ট হতে পারে রহমতের দরজা। কষ্ট আপনাকে আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করা শিখায়। কেউ পাশে না থাকলে মানুষ বুঝতে পারে আসলে তার একমাত্র ভরসা কে। একসময় আপনি বলবেন, এই পৃথিবীতে কেউ আমার নয়, কিন্তু আল্লাহ আছেন, আর এটাই আমার শক্তি। এই উপলব্ধি কোনো বইয়ে পাওয়া যায় না, কোনো মজলিসে পাওয়া যায় না। এটা পাওয়া যায় শুধু কষ্টের স্কুলে। আপনি নতুন এক শান্তি অনুভব করেন। আজ যে ব্যথা আপনাকে জাগিয়ে রাখছে, একদিন সেই ব্যথায় আপনাকে শান্তি এনে দেবে। কষ্ট মানুষকে গড়ে তোলে, আর গড়ে ওঠা মানুষ শান্তির স্বাদ পায়, যা দুনিয়ার আনন্দেও পাওয়া যায় না। আল্লাহ বলেন, স্মরণে আছে শান্তি। কষ্ট মানুষকে সেই স্মরণের দিকে ফিরিয়ে আনে। আপনি বদলে যাচ্ছেন, এবং এটা ভালো দিকেই যাচ্ছে। আপনি যে ভেঙে পড়েছেন, এটা আপনার শেষ নয়, এটা আপনার রূপান্তরের সময়। আপনি আগের মতো থাকবেন না, আপনি আরও ভালো হবেন, আপনি আরও ঈমানদার হবেন, আপনি আল্লাহর আরও কাছাকাছি হবেন। এটাই কষ্টের গোপন উপহার। আপনি যেভাবে আজ কষ্টে আছেন, যে পথ দিয়ে যাচ্ছেন, যে কান্না লুকিয়ে রাখছেন, যে দোয়া রাতের অন্ধকারে করছেন, সবই নির্দিষ্ট। কিছুই ছড়িয়ে ছিটিয়ে হয়নি, কিছুই ভুল করে ঘটেনি। আপনার জীবনের প্রতিটি কষ্ট হলো আল্লাহ লেখা এক বিশেষ পরিকল্পনার অংশ। কখনো হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন না, কিন্তু পরে বুঝবেন যে এত বড় ভালো কিছু আমার জীবনে আসতো না যদি আমি সেই কষ্ট না পেতাম। আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আরও ভালো কিছু তৈরি করছেন। কখনো কখনো আল্লাহ আপনাকে থামিয়ে দেন। হয়তো আপনি ভুল পথে ছিলেন, হয়তো ভুল মানুষের ওপর বিশ্বাস করেছিলেন, হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতে আছে তোমাদের কল্যাণ। কোরআন 2160। আপনি যে কষ্ট পাচ্ছেন, হয়তো সেটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার জীবনের সুন্দর অধ্যায় শুরু হবে। কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে খারাপ জিনিস থেকে বাঁচান। আপনি কখনো ভাবেননি কেন কিছু ঘটনা আপনার ইচ্ছামতো হয়নি? কখনো চাকরি হয়নি, কখনো সম্পর্ক সফল হয়নি, কখনো স্বপ্ন পূরণ হয়নি, কখনো দরজা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবি এটা তো কষ্ট, কিন্তু হয়তো আল্লাহ আপনাকে রক্ষা করেছেন সেই জিনিস থেকে যা আপনার জন্য ক্ষতি হতো। আপনি দেখেন না, কিন্তু আল্লাহ দেখেন। কষ্ট আপনাকে সেই পথে নিয়ে যায় যেখানে আপনার আসল সুখ লুকানো। মানুষ সাধারণত নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও নিখুঁত। যখন কোনো কিছু আপনার মতো হয় না, উদ্দেশ্য একটাই, আপনাকে আরও ভালো পথে নিয়ে যাওয়া। এই কারণে কষ্ট কখনো শাস্তি নয়, তা হলো পথ পরিবর্তনের সংকেত। কষ্টের ভেতরেই মানুষ টের পায় সে আসলে কার উপর নির্ভর করে। বন্ধু নেই, পরিবার পাশে নেই, মানুষ সাহায্য করে না, তবুও আপনি দাঁড়িয়েই আছেন। কেন? কারণ আপনাকে ধরে রেখেছেন আল্লাহ। এই উপলব্ধি কষ্ট ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, বান্দার আত্মাও কষ্টে খাঁটি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষা করেন,
তিরমিজি। অর্থাৎ আপনার যে কষ্ট তা প্রমাণ করে আল্লাহ আপনার মঙ্গলই চান। মানুষ সুখে হয়তো দোয়া ভুলে যায়, কিন্তু কষ্টে সে সিজদায় পড়ে, কান্না করে, আল্লাহকে ডাকতে থাকে। এই ডাক, এই কান্না, এই সিজদা, এই সবই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আপনার ঈমানের জ্যোতি কখনো সুখ বাড়ায় না, ঈমান বাড়ে কষ্টের ভেতর। যখন আপনি বলেন, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই, যা আপনাকে আজ কাঁদাচ্ছে, যা আপনাকে আজ ব্যথা দিচ্ছে, যা আপনাকে আজ নিঃশেষ করে দিচ্ছে, একদিন ঠিক সেই জিনিসটাই আপনার হাসির কারণ হবে। তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভুল পথে যেতে দেননি। আল্লাহ কাউকে কষ্ট দিয়ে একা ফেলে রাখেন না। তিনি পেছন পেছন পথ তৈরি করেন, যেখানে আপনি খুশিতে হাঁটবেন, হালকা মনে নিঃশ্বাস নেবেন আর বলবেন, আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। আপনার কষ্ট, আপনার ভাঙা হৃদয়, আপনার দোয়া সবই চলমান পরিকল্পনার অংশ। বড় কিছু আসছে, আর আল্লাহ আপনাকে তার জন্য তৈরি করছেন। মানুষ যখন সুখে থাকে তার দোয়া হয় সাধারণ, হালকা, তাড়াহুড়ো করা। কিন্তু মানুষ যখন কষ্টে পড়ে তখন দোয়া বদলে যায়। তার কণ্ঠ কাঁপে, হৃদয় নরম হয়, চোখ ভিজে যায়, ইগো ভেঙে যায়। আর ঠিক এই অবস্থায় আল্লাহর রহমত দোয়ার দিকে দ্রুত ছুটে আসে। কোরআনে আল্লাহ বহুবার বলেছেন, কষ্টের সময় ডাকলে আমি সাড়া দিই। আজ আমরা জানব কেন কষ্টের সময় দোয়া দ্রুত কবুল হয় এবং আল্লাহ কিভাবে সেই দোয়ার দরজা খুলে দেন। কষ্ট হৃদয়কে নরম করে, আর নরম হৃদয় দোয়ার শক্তি বাড়ায়। একটি হৃদয় যখন অহংকার মুক্ত থাকে, যখন মানুষের উপর আশা ভেঙে যায়, যখন ভাঙা হৃদয় নিয়ে বান্দা আল্লাহকে ডাকে, তখন সে দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। দেখুন, আপনার কষ্ট আসলে আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার দোয়া আর ফেরত যায় না। কষ্ট আপনাকে বিরামহীনভাবে দোয়া করতে শিখায়। সুখে মানুষ দোয়া করে কিছুক্ষণ, তারপর ভুলে যায়। কিন্তু কষ্টে মানুষ দিনের পর দিন, রাতের পর রাত একই দোয়া করে যেতে থাকে। হৃদয় যখন একই দোয়া নিয়ে স্থির হয়, আল্লাহ সেই দোয়াকে মুকাদ্দার করে দেন, অর্থাৎ শুনতেই হবে, কবুল করতেই হবে। কষ্ট আপনাকে আল্লাহ ছাড়া কাউকে ভরসা করতে দেয় না। দুনিয়ার দরজাগুলো যখন বন্ধ হয়, তখন মানুষ সত্যিই উপলব্ধি করে, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এমন অবস্থার দোয়া শুধু জবান থেকে বের হয় না, হৃদয় দিয়ে বের হয়। আর আল্লাহ কোরআনে বলেছেন, তিনি হৃদয়ের কথা জানেন। সূরা মুলক। মানে আপনার দোয়ায় যখন কাঁপন থাকে, আল্লাহ সেই কাঁপনও দেখেন। কষ্টের কারণে আপনার দোয়া সিজদায় গভীর হয়। সিজদাই এমন জায়গা যেখানে দোয়া আসমান অতিক্রম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। মুসলিম। যখন কষ্টে আপনি সিজদায় কাঁদেন, আপনার দোয়া সরাসরি পৌঁছে যায় সেই দরজায় যেখানে ফেরত পাঠানোর নিয়ম নেই। কষ্টের সময় দোয়া কবুল হওয়ার 3টি বিশেষ মুহূর্ত থাকে। কষ্টের সময় আল্লাহ 3টি দরজা খুলে দেন। গভীর রাতে তাহাজ্জুদের সময়, তখন আল্লাহ বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী। আপনি যখন ব্যথা নিয়ে উঠে পড়েন, আপনার দোয়ার নাম লেখা হয়ে যায়। সিজদার মুহূর্তে কষ্ট হৃদয়কে ঝরঝর করে দেয়। সিজদায় সেই কান্না সবচেয়ে দ্রুত আসমানে যায়। মুশকিবে পড়া মানুষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। তিরমিজি। আপনি প্রতারিত হয়েছেন, অন্যায় হয়েছে, আপনি একা লড়ছেন, তাহলে মনে রাখুন, আপনার দোয়া সরাসরি ট্র্যাক ছাড়া পৌঁছে যায়। কখনো দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ বড় কিছু তৈরি করেন। যখন দোয়া দেরি হয়, মানুষ ভাবে আল্লাহ শুনছেন না, কিন্তু আসলে আল্লাহ তখন দোয়া বড় করে দিচ্ছেন। আপনি সামান্য চাইছেন, আল্লাহ বিশাল কিছু দিচ্ছেন। আপনি ছোট পথ চাইছেন, আল্লাহ রাস্তা তৈরি করছেন। এই কারণে কখনো দোয়া দেরি হয়। কিসের জন্য?
আপনার কল্যাণের জন্য। কষ্ট আপনাকে এমন জায়গায় আনতে চায় যেখানে দোয়া ফুলের মতো ফোটে। যখন আপনি কষ্টে আল্লাহকে ডাকেন, আপনি আসলে আল্লাহর কাছে ফিরে আসছেন। আর আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। কোরআন 60। কে বলেছেন আপনার দোয়া হারিয়ে গেছে? কোনো কান্না ব্যর্থ হয়েছে? কোনো সিজদা ফাঁকা গেছে? সব সংরক্ষিত আছে। শুধু সময় ঠিক হলেই সব কিছু আপনার কাছে ফিরে আসবে। আপনার কষ্টের প্রতিটি দোয়া আসমানে উঠছে। আজ আপনি যে দোয়া করছেন, হয়তো তার ফল এখনই দেখছেন না, কিন্তু দোয়া হারিয়ে যায় না, কান্না শুকিয়ে যায় না, সিজদা বিফল হয় না। আপনার কষ্ট আপনাকে এমন দরজায় দাঁড় করিয়েছে যেখানে দাঁড়াতে না পারলে আপনার জীবন বদলে যেত না। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ লিখছেন, এবং তিনি অবশ্যই সাড়া দেবেন। একজন মানুষ সুখের সময় বুঝতে পারে না সে আসলে কে, কিন্তু কষ্ট, ওটাই মানুষকে আয়নার মতো নিজের আসল চরিত্র দেখিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমানের পরীক্ষা হবে তার অবস্থার কঠিনতার মাধ্যমে। তিরমিজি। কষ্ট তোমাকে শেখায় তুমি কতটা ধৈর্যশীল, তুমি কতটা আল্লাহকে ভালোবাসো, আর তুমি কতটা তার উপর নির্ভর করতে পারো। সুখে থাকা মানুষ নিজেকে অনেক সময় ধার্মিক মনে করে, কিন্তু কষ্ট এলে হৃদয় খোলা পড়ে যায়। সত্যিকারের বিশ্বাসীরা তখনই আলাদা হয়ে যায়। কষ্ট তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তুমি যেতেই না। অনেক সময় তুমি যে জায়গায় পৌঁছাতে চাইছো, সেখানে পৌঁছানোর জন্য প্রথমে তোমাকে ভেঙে দেওয়া লাগে। তুমি ভাবো আমি কেন আল্লাহ আমাকে কাঁদালেন? আল্লাহ বলেন, আমি তোমাকে সেই জায়গায় তুলছি যেখানে তুমি একা কখনো যেতে পারতে না। কষ্টই তোমাকে ধাক্কা দেয় বদলে যেতে, প্রার্থনা করতে, নতুন জীবন শুরু করতে। অনেক মানুষ সুখের সময় আল্লাহের দিকে আসে না, কিন্তু একটা কষ্ট, একটা ব্যর্থতা, একটা ভাঙন তাদের হাঁটু গেড়ে বসিয়ে দেয় আল্লাহের সামনে। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। কষ্ট ছাড়া হৃদয় নরম হয় না। কঠিন হৃদয় আল্লাহ পছন্দ করেন না, আর কঠিন হৃদয় নরম হয় কষ্টের আগুনে। ইবনে কাইয়িম রাহেমাহুল্লাহ বলেছেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, তিনি তার হৃদয়কে ভেঙে নরম করে দেন। যদি তোমার হৃদয় আজ কাঁদছে, জেনে রেখো এটা ধ্বংসের শুরু নয়, এটা পরিশোধন হওয়ার শুরু। হৃদয় নরম না হলে দোয়া গলে না, নামাজ জমে না, আল্লাহর কথা গভীরে ঢোকে না। তাই কষ্ট একটা পরিশোধন প্রক্রিয়া। কষ্ট তোমাকে দুনিয়া থেকে হিজরত করায়। দুনিয়ার উপর নির্ভর করা তোমার জন্য ধ্বংসের সমান। তাই আল্লাহ কখনো কখনো দুনিয়ার সব দরজা বন্ধ করে দেন, যাতে তুমি একটাই দরজা আবিষ্কার করো, আল্লাহর দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। অনেক সময় সুখের দরজা বন্ধ হওয়া মানে আরও বড় রহমতের দরজা খোলা, কিন্তু আমরা সেটা বুঝতে পারি পরে। শুধু কষ্টের সময় মনে হয় সব শেষ। আসলে শেষ নয়, এটা নতুন শুরু। কষ্ট দিয়ে আল্লাহ তোমাকে শেখান কার হাতে কি আছে। তুমি যদি মানুষের উপর ভরসা করে থাকো, আল্লাহ সেই মানুষটাকেই তোমাকে ব্যর্থ করবেন, যাতে তুমি জানো মানুষ কিছুই না। তুমি যদি টাকার উপর নির্ভর করো, আল্লাহ সেটা কমিয়ে দেবেন, যাতে তুমি জানো রিজিকের মালিক তিনিই। তুমি যদি নিজের শক্তির উপর নির্ভর করো, আল্লাহ তোমাকে দুর্বল করে দেবেন, যাতে তুমি জানো শক্তি তিনিই দেন। কষ্টই শেখায় আসলে কাউকে ভরসা করা যায় না আল্লাহ ছাড়া। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে গর্বে, শান্তিতে, তৃপ্তিতে বলাতে দেবে আলহামদুলিল্লাহ। কারণ কষ্ট কখনো শেষ হয় না এক জায়গায়। তারপরে আসে এক নতুন রং, এক নতুন আলো, এক নতুন পথ। আজ তুমি বুঝতে পারছো না কেন তোমাকে এত ভাঙা লাগছে, কিন্তু বিশ্বাস করো, তুমি আজ ভাঙছো যেন কাল গড়ে উঠতে পারো। তুমি আজ কাঁদছো যেন কাল আলহামদুলিল্লাহ বলতে পারো। তুমি আজ হারাচ্ছ যেন কাল আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে। এটাই আল্লাহর পরিকল্পনা, এটাই রহমত, এটাই কষ্টের সুন্দর গোপন সত্য। কষ্টের একটা ধরনের নাম আছে যেটা তুমি ব্যাখ্যা করতে পারো না, বুঝতে পারো না। কেন এলো, কিভাবে এলো, কেন তুমিই এটার জন্য নির্বাচিত হলে। কিন্তু ঠিক এই ধরনের কষ্টই মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয়।
আজ আমরা সেই কষ্টের ভেতর লোকানোর রহমতের পরতগুলো খুলব। যে কষ্ট অকস্মাৎ আসে, সেখানেই থাকে আল্লাহর বিশেষ পরিকল্পনা। হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, হঠাৎ পাওয়া কোনো দুঃসংবাদ, হঠাৎ জীবনের দিক পরিবর্তন। এই হঠাৎ শব্দটার ভেতরেই থাকে আল্লাহর রহমতের সবচেয়ে বড় সিগন্যাল। কারণ মানুষ যখন নিজের পরিকল্পনায় ডুবে থাকে, আল্লাহ তখন তাকে তুলে আনেন, নিজের পথের দিকে ধাক্কা দেন। কোরআন বলে, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য খুব ভালো। 216। মানুষ ভাবে, হঠাৎ কেন এমন হলো? আল্লাহ বলেন, তোমার জীবনের দিক আমি ঘুরিয়ে দিচ্ছি। এই ছোট্ট মোড়টাই মানুষের পুরো জীবন বদলে দেয়। বুঝতে না পারার কষ্ট মানুষকে সবচেয়ে বেশি নরম করে। যে কষ্টের কারণ তুমি জানো, সেটা সহ্য করা সহজ, কিন্তু যে কষ্টের কারণ তুমি জানো না, সেটা হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে। আর ঠিক সেই আঘাতই মানুষকে নরম, নম্র, পরিশুদ্ধ আর আল্লাহর কাছে বেশি নিকট করে দেয়। ইবনে কয়্যাম রহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তার প্রিয় বান্দার হৃদয়কে নরম করতে মাঝে মাঝে এমন কষ্ট দেন, যার কারণ বান্দা বুঝতে পারে না। এটাই বদলে যাওয়ার শুরু। এই কষ্ট তোমাকে মানুষের বদলে আল্লাহর দিকে ঠেলে দেয়। যে কষ্ট তুমি ব্যাখ্যা করতে পারো না, সেটার সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। বন্ধুরা সমাধান দিতে পারে না, পরিবার কিছু করতে পারে না, ডাক্তারও বলে সমস্যাটা ভেতরের। আর তখনই তুমি বুঝতে পারো, এই কষ্ট মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য নয়, এটা তোমাকে আল্লাহর দরজায় ঠেলে নেওয়ার জন্য। তখনই মানুষের দৃষ্টি নিচে থেকে উঠে আকাশের দিকে তাকাতে শেখে। এটাই বদলে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অজ্ঞাত কষ্ট মানুষকে শক্তিশালী করে, এমনভাবে যেভাবে স্বাভাবিক জীবন পারে না। তোমার ভিতরের শক্তিগুলো তুমি জানোই না, তোমার সহ্যের গভীরতা তুমি জানো না, তোমার হৃদয় কত বড় তা তুমি কখনো বুঝতে পারোনি, যতক্ষণ না এমন এক কষ্ট আসে যে কষ্ট বুঝে ওঠা যায় না, ধরে ব্যাখ্যা করা যায় না। এই অদৃষ্ট কষ্টই মানুষকে ভেতর থেকে পুনর্গঠিত করে। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু কষ্ট তোমার চরিত্র বদলায়, চিন্তা বদলায়, দোয়া বদলায়, লক্ষ্য বদলায়, হৃদয়ের দিক বদলায়। এটা নিজেকে নতুন করে জন্ম দেওয়ার মতো। আর জন্ম সব সময় কষ্ট দিয়েই হয়। এই কষ্ট তোমাকে এমন কিছু শেখায় যা সুখ 1000 বছরেও শেখাতে পারে না। সুখ তোমাকে আরাম দেয়, কষ্ট তোমাকে মানুষ বানায়। সুখ তোমাকে ভুলিয়ে দেয়, কষ্ট তোমাকে মনে করিয়ে দেয় আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, আমরা পরীক্ষার জন্য এসেছি, আর গন্তব্য একটাই, আল্লাহ। তাই যে কষ্ট তুমি বুঝতে পারছো না, সেই কষ্ট তোমাকে তোমার আসল পথে ফেরত আনে। বুঝতে না পারার কষ্টের পরের গিফট আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ যে কষ্ট তুমি বুঝতে পারছো না, একদিন তার জন্যই তুমি আলহামদুলিল্লাহ বলবে। আজকের ব্রোকেন হার্ট আগামী দিনের স্ট্রঙ্গার হার্ট, আজকের কনফিউশন আগামী দিনের ক্ল্যারিটি, আজকের অশ্রু আগামী দিনের আরামের ফোয়ারা। আজকে তুমি বুঝতে পারছো না, কিন্তু একটু সময় পরে আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন যে এই কষ্ট ছাড়া তুমি বদলাতে না। এটাই রহমত, এটাই লুকামে নূর, এটাই আধ্যাত্মিক পুনর্জন্ম। আল্লাহ যখন কাউকে বদলাতে চান, তখন প্রথমে তার জীবনকে নরম করে দেন, মনকে ভেঙে দেন, অভিমানগুলোকে আলগা করে দেন। তারপর তাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করান যেখানে মানুষ আর কাউকে নয়, শুধু আল্লাহকেই দেখতে পায়। আর এই যাত্রা শুরু হয় কষ্ট দিয়ে, ধৈর্য দিয়ে, হৃদয়ের গভীরে একটা চাপা আলো জ্বলে ওঠার মাধ্যমে। আজকের এই অংশে আমরা দেখব কিভাবে আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে প্রস্তুত করেন এবং তারপর জীবনের দিশা বদলে দেন। আল্লাহ যাকে বড় কিছু দিতে চান, তাকে আগে গভীরভাবে প্রস্তুত করেন। মানুষ ভাবে আমি কষ্টে আছি মানে আল্লাহ আমাকে দূরে রেখেছেন, কিন্তু সত্য হলো আল্লাহ যার জন্য বড় নেয়ামত লিখে রাখেন, তার হৃদয়কে আগে পরিশুদ্ধ করেন, আত্মাকে আগে শক্ত করেন, চিন্তাগুলোকে আগে ফিল্টার করেন। তাই তুমি কষ্টে আছো মানে আল্লাহ তোমার ভেতরেই কিছু তৈরি করছেন। যেমন লৌহ গরম না হলে তলোয়ার হয় না, যেমন খেজুর গাছ ঝড় না পেলে মাথা তুলে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি
মানুষও কষ্ট ছাড়া গড়ে ওঠে না। আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যা তুমি নিজে কখনো বেছে নিতে না। তোমাকে আজ যে অবস্থায় দাঁড় করানো হয়েছে, তুমি কি সত্যি এটা নিজে বেছে নিতে? না, তুমি কখনো না। কিন্তু আল্লাহ চান তুমি এখানে দাঁড়াও, কারণ এখানেই তোমার পরিবর্তনের দরজা ছিল, এখানেই তোমার তৌবার আলো ছিল, এখানেই তোমার নতুন যাত্রার শুরু ছিল। কষ্ট সেই পুশ যা তোমাকে এমন অবস্থায় নিয়ে আসে যেখানে তুমি নতুন জীবন শুরু করতে বাধ্য হও। সুতরাং তুমি হারাওনি, তোমাকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কষ্ট দিয়ে বান্দার হৃদয়কে নরম করেন, যাতে দোয়া সহজে গৃহীত হয়। মানুষ যখন খুব আরামে থাকে, দোয়া ভুলে যায়, এবাদত ঢিলে হয়ে যায়, আল্লাহর কথা দূরে চলে যায়। কিন্তু মানুষ যখন পথ হারিয়ে ফেলে, যখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, যখন মন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে, তখন যে দোয়া বের হয় সেটা হয় সবচেয়ে খাঁটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাই কখনো ভেবো না কষ্ট তোমাকে নিচে নামিয়েছে। কষ্ট তোমার দোয়া যেন আসমানে পৌঁছায়, সেজন্যই আল্লাহ হৃদয়কে নরম করেন। আল্লাহ কষ্ট দিয়ে তোমার চোখের সামনে লুকানো সত্যগুলো খুলে দেন। কষ্ট তোমাকে শিখিয়ে দেয় কে সত্যিই তোমার মানুষ, কে শুধু নামমাত্র মানুষ, কি তোমার জন্য ক্ষতিকর, কোন পথ তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে। যা তুমি সুখে বুঝতে পারতে না, কষ্ট সেটা পরিষ্কার করে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যেমন কোনো সম্পর্ক থেকে বের করে দেয়, কোনো চাকরি থেকে সরিয়ে দেয়, কোনো ভুল রাস্তা থামিয়ে দেয়, কোনো গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। তুমি ভাবো ক্ষতি হয়েছে, আল্লাহ বলেন আমি তোমাকে রক্ষা করেছি। প্রস্তুতির শেষে আল্লাহ তোমার সামনে নতুন পথ খুলে দেন। কষ্ট কখনো স্থায়ী নয়, এটা একটা ট্রেনিং, এটা একটা রূপান্তর, এটা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের দরজা। সবচেয়ে মজার বিষয় হলো, পরীক্ষা শেষ হলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা তোমার চিন্তায়ও আসতো না। কখনো রিজিকের দরজা খুলে দেন, কখনো সম্পর্কের দরজা, কখনো প্রশান্তির দরজা, কখনো জীবনের উদ্দেশ্য পরিষ্কার করে দেন। যন্ত্রণার পরেই স্বস্তি, অন্ধকারের পরেই ফাজার, ধৈর্যের পরেই রহমত। কোরআন বলে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে সহজই। এর মানে কষ্টের পাশে সহজই দাঁড়িয়েই আছে, শুধু সময় হলেই দেখা দেবে। প্রস্তুতি শেষ হলে তুমি নিজেই বুঝে যাবে এই কষ্ট দরকার ছিল। হ্যাঁ, তুমি আজকে বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ, এই কষ্ট না হলে আমি বদলাতাম না, এই পরীক্ষা না হলে আমি বুঝতাম না, এই অশ্রু না হলে আমি আল্লাহর কাছাকাছি আসতে পারতাম না। কষ্ট তোমাকে ভাঙেনি, কষ্ট তোমাকে গড়ে তুলেছে। আর এই গড়ে ওঠা মানুষটাই আগামী দিনের সুন্দর জীবন দেখবে।